নোয়াখালীর জনপ্রিয় খাবারের কথা যদি বলা হয় তাহলে সবার আগে মনে আসে এই মরিচ খোলার কথা। আজকে আমি আপনাদের দেখাবো এই মরিচ খোলা কীভাবে পারফেক্টভাবে রান্না করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 6 রকমের মাছ। আপনাদের পছন্দ মতো আপনারা মাছ নিয়ে নেবেন। তারপরে এই মরিচগুলো করার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে শুকনো মরিচের বাটা। এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং জিরা বাটা। এরপরে আমি প্যানের মধ্যে দিয়েছি সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের যে বাটাটা সেটা। এখানে আপনার শুকনো মরিচই ব্যবহার করতে হবে, কাঁচা মরিচ ব্যবহার না করলেও চলবে, কিন্তু গুঁড়ো মরিচ ব্যবহার করা যাবে না। এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর জিরা বাটা এবং আদা রসুন বাটা। এটাকে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে এখানে দেবো হলুদ এবং লবণ, আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে কলার পাতা দিয়ে করা হয় সম্ভবত ট্রেডিশনালভাবে, কিন্তু আমি যেহেতু কলার পাতা অ্যাভেলেবেল না, আবার ফয়েল পেপার দিয়েও করা যায়, আমার কাছে ফয়েল পেপার নেই, শুধু আজকে আমি তাওয়ায় যেভাবে করতে হয় সেভাবে দেবো। তো এখানে আমি দিয়ে দিলাম তেলাপিয়া মাছ, দিয়েছি কই মাছ, পাঙ্গাস মাছ, আবার দিয়েছি পাবদা মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট কুচি কুচি না অনেক রকমের যে কাচকি মাছগুলো সেগুলো দিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি সবগুলো মাছ দিয়ে সুন্দর করে একদম মেখে নেব। আগে একদম সুন্দর করে মেখে নেবেন। মেখে নেওয়ার সময় দেখা যায় যে একদম আশপাশ থেকে সুন্দর করে সাইড দিয়ে ছাড়িয়ে নিয়ে, আবার পানি কিন্তু ব্যবহার করা যাবে না। তারপর ঢাকনার মুখটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে একদম লো ফ্লেমে রান্না হতে দেবো, যতক্ষণ মাঝে মাঝে একটু করে নাড়া দিতে হবে। তো দেখেন যে রান্না হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। যখন দেখবেন যে একদম গন্ধ নাই, আর অনেকক্ষণ প্রায় 30 মিনিটের সময় লেগেছে এখানে আমার। এখানে যদি ফয়েল পেপার বা কলার পাতা ব্যবহার না করেন তাহলে এভাবে মরিচ খোলাটা রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেকই ভীষণ ভীষণ মজা লাগে। আপনারা আসলে এটা না করলে বিশ্বাস করবেন না। তো অবশ্যই এরকম করে একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাদের জন্য অনেক কিছু। তো এই দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। যদি কলার পাতা বা ফয়েল পেপার না থাকে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি বারবার এটা বলছি এই কারণে, এতটা মজা আসলে এটা বলার বাইরে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।